ছেলে জন্ম দেওয়ার অপরাধে যে স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল আজ ২৭ বছর পরে, সেই ছেলে আমার এই শহরের সবথেকে বড় বিসিএস ক্যাডার প্রশাসক। সরকারি হসপিটালে যখন আমার ছেলের জন্ম হয়, জন্মের পরপরই নার্স তার বাবা রাসেল খানের হাতে সন্তানকে তুলে দেয়। সন্তানের মুখটা দেখে রাসেল খান বলেছিল, অসম্ভব, এই ছেলে কখনো আমার সন্তান হতে পারে না। আমাদের খান বংশে কোনো কালো মানুষ নেই, আমার গায়ের রং দুধে আলতা, আমার স্ত্রীও, তাহলে কেন এই কালো সন্তানের জন্ম হলো? পাশে দাঁড়িয়ে থাকা আমার যা তখন বলেছিল, ঠিকই বলেছিস রাসেল, আমাদের এই খান বংশের কোনো মানুষ কালো নেই, তাহলে এই সন্তানের গায়ের রং কালো হলো কেন? মুখ বাঁকিয়ে এই কথাটা বলেছিল। আমার স্বামীর মনটাকে আরো বিষিয়ে তুলেছিল, আমার স্বামীর কানে বিষ ঢেলে দিয়েছিল। আর আমি তখন অনেক কষ্ট পেয়েছিলাম। আমার সিজারের তীব্র পেটে ব্যথা নিয়ে আমি আমার স্বামীকে বলেছিলাম, বিশ্বাস করো এটাই তোমার সন্তান, কিন্তু সে আমার কোনো কথাই বিশ্বাস করতেছিল না। আমি তখন অনেক কান্না করতেছিলাম। আমার ছেলের বয়সটা যখন মাত্র 7 দিন, তখন আমার স্বামীর ঘর থেকে আমাকে আমার স্বামী বের করে দেয়। আমি বাবার বাড়িতে এসে উঠি, আর বাবার বাড়িতে এসে আসার 3 দিন পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। ডিভোর্স পেপারে পরিষ্কার লেখা ছিল, তুমি আর তোমার সন্তানের দায়িত্ব আমি কোনোদিনও নিব না, আমার পরিচয়ে তোমার সন্তানকে কখনো মানুষ করো না, আমাকে এই কথা বলেছিল। আর আমার সন্তানের বাবা, আমার প্রাক্তন স্বামী রাসেল খান, তার সন্তানের কাছ থেকে তার পরিচয় উঠিয়ে দিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানের কাছ থেকে তার বাবার নাম উঠিয়ে দেয়নি। তার বাবার নামের সাথে মিল রেখে আমার ছেলের নাম রেখেছিলাম রেজাউল খান। আমি এভাবেই নামটা রেখেছিলাম। আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, ভাই ভাবির সংসারে আমি থাকতাম। বছর ঘুরতে না ঘুরতে ভাই ভাবির সংসারে আমিও বোঝা হয়ে গেলাম। আর বোঝা হয়ে যাওয়ার পরে আমার বাবার দেওয়া এক টুকরো জমিয়ে সেখানে ছোট্ট একটা কুড়ে ঘর, ওটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি কখনো সেলাই মেশিনের কাজ করে, কখনো কাঁথা সেলাই করে, কখনো আবার টিউশনি করে আমি আমার ছেলেটাকে মানুষ করতেছিলাম, লেখাপড়া শিখাইতেছিলাম। আর ওদিকে আমার জীবন যুদ্ধ, আমি কিন্তু প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকতেছি। আমার সন্তান স্কুল থেকে যখন বাড়িতে আসতো, তার সহপাঠীরা তাকে দেখে, তার গায়ের রং দেখে তারা হাসি তামাশা করতো। আমার সন্তান এসে কান্না করে আমাকে বলতো যে, মা, আমার গায়ের রং নিয়ে আজকে আমার সহপাঠীটা হাসি ঠাট্টা করেছে। তখন আমি আমার সন্তানকে বুঝিয়েছিলাম যে, বাবা, গায়ের রং দিয়ে কখনো মানুষের ব্যক্তিত্বের পরিচয় দিতে হয় না। মানুষের গায়ের রং দিয়ে কখনো ব্যক্তিত্বের পরিচয় হয় না। মানুষের ব্যক্তিত্বের পরিচয় হয় সুন্দর আচার আচরণে আর ব্যবহারে। আমি বলেছিলাম আমার সন্তানকে যে, বাবা, তুমি এমন জায়গায় পৌঁছাও যে মানুষগুলো আজকে তোমাকে দেখে হাসি তামাশা করতেছে, সেই মানুষগুলোই যেন একদিন তোমাকে দেখে সালাম করে। আর তারপর থেকে আমার এই কথাগুলো আমার সন্তান মনে মনে আটকে রেখেছিল খুব শক্ত করে। তারপর থেকেই আমার সন্তান জীবন যুদ্ধ করতেছিল। সে দিন রাত পড়াশুনো করত, অনেক পড়াশুনো করত। দেখতে দেখতে 27টা বছর পার হয়ে গেল। এখন আমার সন্তান, আমার সেই কালো সন্তানটাই আজকে আমাদের এই দেশের সবথেকে বড় বিসিএস ক্যাডার প্রশাসক। এখন আমি গর্ব করি যে আমি সত্যি হেরে যাইনি, আমি হেরে গিয়েও জিতে গিয়েছি, যে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারছি। কিন্তু আমি অহংকার করি না। আমার ছেলের গায়ের রঙের সাথে মিল রেখে আমি একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি ঠিক করেছি। আগামী 30শে আগস্ট আমার ছেলের বিয়ে দিন নির্ধারণ করেছি। আমার ছেলের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে আমি আমার প্রাক্তন স্বামীর খবরটাও নিয়েছি। আমাকে ডিভোর্স দেওয়ার পরেই সে দ্বিতীয় বিয়ে করেছিল। আর দ্বিতীয় বিয়ে করার পরে বছর ঘুরতে না ঘুরতেই তার কোলেও একটা ফুটফুটে ছোট্ট সন্তান হয়। তার গায়ের রং ছিল দুধে আলতা। কিন্তু আমার প্রাক্তন স্বামী রাসেল খান তার সন্তানকে মানুষ বানাইতে পারেনি। সে সন্তান সকালে ঘুম থেকে উঠেই মানুষের তা মেরে ধরে খায়, আর মানুষের সাথে খারাপ আচরণ করে, বাবাখোর, এবাখোর আর হাবাজুবাখোর। এটাই আছে তার প্রতিদিনের রুটিন। আর তার বাবা রাসেল খান প্রতিদিন গ্রামের মানুষের কাছে ছেলেকে নিয়ে কমপ্লেন শুনতে শুনতে তার মান সম্মানটাই আজকে নষ্ট
নষ্ট হয়ে গেছে। ওই সেদিন আমার বড় যা বসে কান্না করতেছিল, তার স্বর্ণের চেনটা চুরি করে নিয়ে সে বাবা খেয়েছে, এটা নিয়ে সে কান্না করতেছিল। ঠিক সেই মুহূর্তে একটা চিঠি নিয়ে চলে গেল পিয়ন ওই বাড়িতে। রাসেল খানকে ডাকতেই রাসেল খান চোখে চশমা লাগিয়ে সেই চিঠিটা হাতে নিলেন। পড়তে ইচ্ছে না করলেও সেই চিঠিটা খুলে দেখলেন। খয়েরি কালারের কাগজের পরে সোনালি কালারের রং দিয়ে লেখা ছিল, বর রেজাউল খান, বাবা রাসেল খান, মা শান্তা খান, এই কথা লেখা ছিল। তারপরে নিচে বড় বড় করে লেখা ছিল যে 30শে আগস্ট বিয়ের দিন নির্ধারিত, আপনাকে আমন্ত্রণ রইল। এই চিঠিটা পড়েই সে তার হাত থেকে সেই বিয়ের কার্ডটা পড়ে গেল। তখন আমার যা সেই কার্ডটা উঠিয়ে পড়ে দেখলো, দেখে বলল, রাসেল আজ এত বছর পর আজকে শান্তার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, তোর কাছে বিয়ের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, মানে এত বছর পর তোকে আবারও অপমান করতে চাইছে। তখন সে আর কিছুই বলল না। দেখতে দেখতে 30শে আগস্ট চলে আসলো। আজ আমার ছেলের বিয়ের দিন, আর সেই বিয়ের অনুষ্ঠানে সে অনেক মানুষ এসেছে, শহরের গণ্যমান্য ব্যক্তিরা এসেছে, আমার ছেলের সাথে কোলাকুলি করতেছে, হ্যান্ডশিপ করতেছে। আমি সোফার এক কোনায় বসে আছি। তখন একটা বৃদ্ধ লোক চোখে চশমা দিয়ে লুঙ্গি পরে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছে। তার মনটা চাইতেছে ছেলের সাথে কথা বলতে, ছেলের সামনে এসে দাঁড়াতে, কিন্তু তার অপরাধ বোধ তাকে আটকে রেখেছে। সে চাইলেও তার ছেলের সামনে মুখোমুখি হতে পারল না। সে তখনই ফিরে চলে যাচ্ছিল। তার তখনই আমার নজর পড়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার কাছে গেলাম, যে আমি বললাম তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আজকে যে 27 বছর আগে যে কালো ছেলের মুখটা দেখে তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই ছেলেকে আজকে আমি সব থেকে বড়, এই শহরের সব থেকে বড় বিসিএস ক্যাডার বানিয়েছি, প্রশাসক। আমার ছেলের নাম আছে রেজাউল খান। এখন আমার ছেলে অনেক বড় হয়েছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমি আজকে ব্যর্থ হইনি, আমি সার্থক মা। এই কথাটা যখন বলতেছিলাম, আমার ছেলে আমার একজন মানুষের সাথে কথা বলতে দেখে আমার ছেলে ধীরে ধীরে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল যে আপনি আমার বিয়েতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি আমাদের বিয়েতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনার নামের পদবিটা মানে খান বংশটা যে আমার নামের সাথে আমি ব্যবহার করেছি, তাই বলে আপনি এইটা ভাবেন না যে আমি আমার সম্পত্তির ভাগ চাইবো বা আপনার কাছে আমি আমার বাবার অধিকার চাইবো। এটা আমি কখনোই করব না, কখনোই চাইবো না। তখন তার মা বলেছিল, দেখো এটাই আমার ছেলে। তখন ছেলেটা বলেছিল, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে মানুষের গায়ের রং দিয়ে কখনো মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না, মানুষের সুন্দর ব্যবহারেই তার ব্যক্তিত্বের পরিচয়। এই যে লাইফ স্টোরিটা সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।